আজকে বাড়ি থেকে আমার মা আসার কথা, তাই মারে আমি আনতে যাচ্ছি। গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়িতে উঠবো, তারপরে রেল স্টেশনে যাব, তারপরে মারে নিয়ে আসবো। ফাইনালি দেখো, আমি অনেকক্ষণ ওয়েট করতেছি গাড়ির জন্য। আসলে একটু গাড়িটার সময় লাগতেছে, ঈদের পরে তো গাড়ি নেই। তো সর্বশেষে আমি গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে পড়লাম। হ্যাঁ, তো গাড়িতে করে এখন আমি রওনা হচ্ছি যে এই বাজারে যাব। বাজার থেকে আবার আর একটা গাড়িতে উঠবো, উঠে তারপরে আবার রেল স্টেশনে যাব। তো যাই হোক, বাজারও শেষ, নামলাম গাড়িতে, শেষ করে বাজারে নামলাম। এখন আমি মেন রোড পার হব। মেন রোড পার হওয়ার পরে আর একটা অটোতে উঠবো, উঠে তারপর আমি রেল স্টেশনে যাব। যাই হোক, মেন রোড পার হইলাম, আবার অটো গাড়িতে উঠলাম, উঠে এখন যাচ্ছি আমি। এই যে যাচ্ছি, দেখুন পড়াই পেয়ে গেছি, আর কি কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, আমি পেয়ে গেছি ফাইনালি। দেখেন, আমি প্ল্যাটফর্মে উঠেছি। সামনে দেখুন এই যে প্ল্যাটফর্ম, সামনে টিকিট কাউন্টার। এখন ওইখানে যাব, যা আমি একটু ওয়েট করব, দেখি কত সময় লাগে আসতে। তারপরে দেখি আমি মারে একটু ফোন দেই, মা কত দূর। তো যাই হোক, ফাইনালি মারে ফোন দিলাম। মা বলছে আর 10-15 মিনিট লাগবে। আমি কাউন্টারে একটু জিজ্ঞেস করি। ফাইনালি কাউন্টারে জিজ্ঞেস করলাম। এখন দেখেন ট্রেন চলে আসছে। ওই যে ট্রেনের মাথাটা আর কি দেখতে পারতেছি, এই যে পিচ্ছির জন্য একটু ঝামেলা হচ্ছে, তো দেখাচ্ছি। এখানে পিচ্ছি একেবারে কাছে গেছে। এবার এত কাছে যাওয়াটা কিন্তু ঠিক না কোনোভাবে। দেখেন, যেহেতু আমি দেখুন ট্রেন চলে আসছে, ফাইনালি অপেক্ষার পালা শেষ। আমি খুবই এক্সাইটেড, আমার মা আসতেছে, মারে দেখবো, মারে নিয়ে বাসায় যাব। তো দেখা যাক কোন বগি থেকে মা নামে। ফাইনালি মা নেমে চলে আসছে। দেখেন, মার হাত থেকে আমি ব্যাগটা নিয়েছি। ব্যাগটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু ভারী অনেক, এটাই মার আনতে কষ্ট হয়েছে। যাই হোক, পরে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি। দেখুন, এখন ফাইনালি গাড়ি থেকে নেমে আবার ওভারব্রিজ পার হচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন বাসায় চলে আসছে। এখন আমি ব্যাগ দেখব, ব্যাগের মধ্যে কি আছে। চলুন দেখুন, খুলতেছে। এখন